মাত্র ফিমেল 4 দেখে বের হলাম। এখন আপনাকে আমার ইরেশ ভাই বলতে ইচ্ছে করছে না, ডিস্কো বাবু বলে সম্বোধন করছি আপনাকে। সো কেমন ছিল ডিস্কো বাবুর জার্নিটা? ভালো। আমার মনে হয় প্রত্যেকটা ক্যারেক্টার জার্নি ইন্টারেস্টিং। আমার মনে হয় যেরকম এসআই মোকলেস আমি নই, সেরকম ডিস্কো বাবু আমি নই। আমাকে সবাই মানে সহজ সরল ভালো মনে করতে পছন্দ করে থেকে সবাই হয়তো ভেবেছে যে এসআই মোকলেসটা মোর লাইক মি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের সবার ভিতরে একটা এসআই মোকলেসও থাকে, ডিস্কো বাবুও থাকে। সত্যিকারের অর্থে ডিস্কো বাবু আমার নিজের চরিত্র থেকে ডিস্কো বাবুর চরিত্র অনেক দূর। এটার প্রধান কারণ হচ্ছে ডিস্কো বাবুর হচ্ছে অগাধ আত্মবিশ্বাস। কেন আত্মবিশ্বাস যায় না, মানুষ তো ভালো না, সো এত আত্মবিশ্বাস থাকারও কথা না, কিন্তু সামহাও তার অনেক আত্মবিশ্বাস। এইটা আমি সবসময় মনে করতাম যে এই মানুষগুলো যারা মানে মানে বহাল তৈবিয়তে আছে এবং ওরা ঘুরে বেড়াচ্ছে, কারোর সম্বন্ধে কেয়ার করছে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, কিছুই হচ্ছে না, এটা কীভাবে এরকম এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস নিয়ে ওরা বেঁচে থাকে। ডিস্কো বাবুর চরিত্রটা মানে অভিনয় করার জন্যে আমার অ্যাকচুয়ালি ওই মাইন্ড স্পেসটাতে যেতে হয়েছে। সো আই অ্যাকচুয়ালি হ্যাড দিস কোয়েশ্চেন, কারণ আমি সবসময় মনে করেন আপনাকে আমি থাপ্পড় দিয়ে দিলাম, আমি আপনাকে সরি বলতে বলতাম, মানে আপনি আমাকে নেক্সট 50 ইয়ার্স আমি আপনাকে সরি বলবো, ডিস্কো বাবু কিন্তু বলতো না। এই কনফিডেন্সটা কোত্থেকে আসে, এই অ্যারোগেন্সটা কোত্থেকে আসে, তো এবার এটা এক্সপ্লোর করতে পেরে আমার ভালো লেগেছে। আই থিঙ্ক মেন্টাল জার্নিটা মানে আমার জন্য অনেক মানে আমার খুবই উপলব্ধিকর ছিল আমার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই যে যে ডিস্কো বাবুকে আমরা পর্দায় দেখলাম, এই ধরনের ডিস্কো বাবু কিন্তু আমাদের সমাজেও আছে। আপনি যে কোনো মানে ডিস্কো বাবু তো বনানি ডিস্কো বাবু মানে এখন সব কিছু স্পয়লার না দিয়ে আমি বলবো যে আপনি ওই কিছু এলাকা রাতের বেলা যে কোনো কফি শপে যান, কোনো ইয়েতে যান রাত করে, বিশেষ করে 11টা 11:30টার পরে আপনি এরকম ডিস্কো বাবু প্রচুর আপনি মানে স্যাম্পল পাবেন। আপনার যে পরিবার বা যেভাবে বেড়ে ওঠা, তো সেইখানে তো আপনি এই ধরনের ডিস্কো বাবু হওয়ার কোনো সুযোগই পাননি। তবে পর্দায় যখন সেই ডিস্কো বাবুর ক্যারেক্টারটা আপনি প্লে করছেন, তখন সেটা কতটুকু উপভোগ করেছেন একটু ডিস্কো বাবুর ক্যারেক্টার অনুযায়ী জানতে চাই। আমি সব চরিত্রই উপভোগ করি। আমি উপভোগ করি সিম্পলি বিকজ আমি যতক্ষণ ওইটা প্লে করছি, আমি সকালে যখন সেটে যাই বা যেই দিন থেকে আমি ডিস্কো বাবু প্রিপারেশন শুরু করি, সেই দিন থেকে কিন্তু আমি ডিস্কো বাবুর রিহার্সাল যদি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, যতক্ষণ ডিস্কো বাবু মোডে থাকি, আর শুটিংয়ে গেলে তো সারাদিন আমি আমার নিজের জীবনের বাস্তবতা, আমার দুঃখ, আমার বেদনা, আমার প্রেশার, আমার মানসিক চাপ, শারীরিক চাপ, ব্যবসায়িক চাপ, সব কিছু ভুলে গিয়ে আমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট দুনিয়ায় বসবাস করতে পারি। এটা অভিনেতা হিসেবেই অভিনেতা বলেই পারি। এত সৌভাগ্যবান কতজন মানুষ হতে পারে পৃথিবীতে। আপনি চিন্তা করেন, আপনি এখানে বসে আপনি নিজের কাজ করতে করতে টাকা পেতে পেতে আপনি আপনার নিজের বাস্তবতার থেকে আপনি ছুটি নিলেন। আমার তো কাজই ছুটি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা কিন্তু গত ঈদেও দেখেছি যে কাজল রেখায় ইলিশ জাকেরের একটা ভিন্ন রূপ বা তাকে অন্যরকমভাবে দর্শক গ্রহণ করেছে। এবার ঈদেও কিন্তু আমরা বঙ্গর সুবাদে কিন্তু আপনাকে আবার একটু ডিফারেন্টভাবে পাবো। তো এই এতগুলো ক্যারেক্টার যারা আসলে প্রত্যেকেই দর্শক মহলে বেশ জনপ্রিয়, সেইখানে ডিস্কো বাবুটা কীভাবে আলাদা করে নিজের জায়গা করে নেবে? যেভাবে অন্যগুলো মানে এই গল্প যদি মানুষের ভালো লাগে, আমার অভিনয় যদি ভালো লাগে, তাহলে ও নিজের থেকে জায়গা করে নেবে। যেন ওটাই আমার চেষ্টা। এবং এই ডিফারেন্ট ক্যারেক্টারগুলো করার কারণে হয়তো আমি খুব বেশি অভিনয় করতে পারি না, কারণ আমি একটা চরিত্রে ঢুকে ওখান থেকে বের হয় আমি হয়তো কিছু আমার নিজের ভিতরে আমার নিজেকে এখনও কিছু ডিস্কো বাবু মনে হয় আর কি। তো বাট এখন আমি যেহেতু একটা অনমের একটা কাজ করলাম, সেটার থেকে আমি এখন বের হওয়ার চেষ্টা করছি। তা আমি আবার আমার জন্য একটু কষ্ট হয় যে আমি কোনো না চিন্তা মানে একটা রোল থেকে বের হয়ে একটা রোলে ঢোকা। ডিস্কো বাবুর যে ক্যারেক্টারটা মানে তার কথা বলার সময় বেশ তোতলাতে হয়েছে, তো এইটা আপনার জন্য কেমন কষ্টকর ছিল? এটা হচ্ছে দ্যাটস দ্য প্রিপারেশন, মানে আমাদের প্রিপারেশন মনে করেন আমি আমাকে এটার কথা বলেছে শুটিংয়ের প্রায় আমাদের শুটিংটা পিছিয়ে যায় 1 মাস। সো বাই দ্য টাইম আই ওয়েন্ট টু শুট ওয়াজ 2 months. So I had the chance to see female 1 to 3 and had to study ওই মানে এই মানুষের যে স্ট্যামারিং হয় এই বিষয়টা স্টাডি করার বিষয় ছিল, নিয়ে লেখাপড়া করার ছিল। পলাশ বলছিল, পলাশের সাথে আমি ভয়েস মেসেজ চালাচালি করতাম, ওর স্টাইলে স্ট্যামার করতো, আমি আমার সাথে। এখন আপনার মাথায় যে কোনো কথা আমাকেও যদি কিছু বলতে চান, সেটা সেই ডিস্কো বাবুর মতো তোতলিয়ে যদি আপনি বলতে চান। ব্রো ডোন্ট গেট মি রং। দর্শকে ঈদের অনেক শুভেচ্ছা, সুখে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালোবেসে থাকুন। আমরা আমাদের কাছের মানুষকে, আমাদের পরিজনকে, আমাদের বন্ধুদেরকে ভালোবাসা দিয়ে ঈদে ভরিয়ে দিই, আমাদের ভুবনটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। আমরা অসাধারণ সুন্দর একটা ঈদ কাটাই। সবাইকে অনেক শুভকামনা।